ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত 20, আহত 450। লেবাননের বিভিন্ন স্থানে বুধবার আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 জন নিহত ও 450 জন আহত হয়েছেন। যোগাযোগের তারবিহীন যন্ত্র ওয়াকি-টকি বিস্ফোরণের কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আগের দিন মঙ্গলবার লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার যোগাযোগের তারহীন যন্ত্র একযোগে বিস্ফোরণের ঘটনায় 2 শিশুসহ 12 জন নিহত হন। আহত হন প্রায় 3000। মঙ্গলবার ও বুধবারের বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ, কিন্তু এখন পর্যন্ত লেবাননের বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বুধবার বিস্ফোরণের ঘটনার পর নিজেদের সেনাদের প্রশংসা করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেন, আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা পর্বে রয়েছি। এখন আমাদের সাহস, সংকল্প ও উদ্যম দরকার। নিজেদের সেনাদের উদ্দেশ্যে দেয়া এই বক্তৃতায় লেবাননের মঙ্গল ও বুধবারের বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তবে তিনি ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রশংসা করে বলেন, আপনাদের কাজের ফলাফল বেশ চমৎকার। বিবিসি জানায়, বুধবার ইসরায়েল সেনাবাহিনী নিজেদের 98তম ডিভিশন গাজা থেকে উত্তর ইসরায়েলে সরিয়ে নিয়েছে। এর আগ পর্যন্ত উত্তর ইসরায়েলে দেশটির সেনাবাহিনীর 36তম ডিভিশন মোতায়েন করা ছিল। বর্তমানে গাজা উপত্যকাতেও ইসরায়েল সেনাবাহিনী 2টি ডিভিশন যুদ্ধ করেছে। এর অর্থ হলো নিজেদের উত্তরাঞ্চল তথা লেবানন সীমান্তেও মনোযোগ যথেষ্ট পরিমাণে বাড়িয়েছে ইসরায়েল। 98তম ডিভিশন গাজা থেকে উত্তর ইসরায়েলে স্থানান্তরিত করার পরই সেনাদের উদ্দেশ্যে বক্তৃতা দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। এদিকে বুধবারের বিস্ফোরণ নিয়ে লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, বুধবার হিজবুল্লাহ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ও দক্ষিণ বৈরুত এবং পূর্বাঞ্চলের বেকা এলাকায় পেজার ও যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেকাতে অন্তত 3 ব্যক্তি আহত হয়েছেন, হিজবুল্লাহর আল মানার টিভি জানায়। বুধবার একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়াকি-টকি বিস্ফোরণের কারণেই এসব ঘটনা ঘটে। দক্ষিণ লেবাননের টায়ার এলাকা থেকে আল জাজিরার প্রতিনিধি আলী হাশেম জানান, তিনি 2টো বিস্ফোরণ নিজে দেখেছেন। তিনি বলেন, আমার অল্প পেছনে একটি গাড়ি বিস্ফোরণ হয়, একই সময় আমার পাশে আরেকটি স্থানে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে আমি রাস্তায় আছি, এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স, সবখানে বিশৃঙ্খলা। মঙ্গলবারের মতো বুধবারও বিভিন্ন স্থানে একযোগে অনেকগুলো স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান হাশেম। তিনি আরো জানান, বুধবার যেসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলোর অধিকাংশই ওয়াকি-টকি বা রেডিও বিস্ফোরণের ঘটনা। এদিন কোনো কোনো স্থানে সৌরবিদ্যুতের যন্ত্র ও গাড়ির ভিতরে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বুধবার রাজধানীর বৈরুতের অনেক জায়গায় বাসাবাড়ি সৌরবিদ্যুতের যন্ত্র বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে। সৌরবিদ্যুতের একটি যন্ত্র বিস্ফোরণে অন্তত একটি মেয়ে আহত হয়েছেন। বুধবার বৈরুতে আগের দিন পেজার বিস্ফোরণে নিহত হিজবুল্লাহ 3 সদস্য ও 1 শিশুর শেষকৃত্য অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে। এপির আলোকচিত্রী জানান, বুধবার লেবাননের দক্ষিণ দিকের উপকূলীয় শহর সিডনে একটি গাড়ি বিস্ফোরণ হতে দেখেছেন। একটি মুঠোফোনের দোকানেও বিস্ফোরণ হতে দেখেছেন তিনি। বৈরুত থেকে আল জাজিরার প্রতিনিধি ইমরান খান জানান, রাজধানী দক্ষিণ দিকে শহরতলি দাঁড়িয়ে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরপর 2 দিন লেবাননে একযোগে বিস্ফোরণের ঘটনা মধ্যপ্রাচ্যকে আরো উত্তপ্ত করে তুলেছে। লেবাননে বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে জর্দান। হিজবুল্লাহর প্রধান মিত্র ইরান সশস্ত্র গোষ্ঠীটির প্রতি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর ভাষণ দেওয়ার কথা রয়েছে।